তো সবাই দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেশন আকারে বিভিন্ন স্টার আসতেছে। তো এক্সেলে এই স্টার এবং স্টারের সাথে আরও কিছু নতুন নতুন সিম্বল আমরা কিভাবে নিয়ে আসতে পারি, আজকে আমাদের এক্সেল জাদুতে আমরা এটাই দেখব। প্রতিদিনের মতো ফ্লোরা জান্নাত টিউটোরিয়াল পয়েন্ট থেকে চলে এসেছি আমি জান্নাতুল কোবরা। আজকে দেখব এক্সেলে আকারে কিভাবে স্টার বা আলাদা সিম্বল আমরা নিয়ে আসতে পারি। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি চলে এসেছি আমার এক্সেল ফাইলে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নাম্বার আর স্টার সিম্বলটা লিখে রেখেছি। এখন এখান থেকে আমি আমার হাইলাইটের জন্য আমি কিছু ঘরকে বর্ডার দিয়ে নেব। বর্ডারের কিবোর্ড শর্টকাটটাও আমি এই হাতে বলে নিই, তো আপনাদের সুবিধা হবে। কিবোর্ড থেকে অল্ট এইচ বি অ্যান্ড এ দিলে অল বর্ডার চলে আসবে, ঠিক আছে। তো আমার বর্ডার যতটুকু আমি সিলেক্ট করেছিলাম ততটুকু বর্ডার হয়ে গেছে। আপনি যদি পুরাটা সিলেক্ট করেন তো পুরাটাতেও বর্ডার হয়ে যাবে, এটা কোনো প্রবলেম নাই। তো এখন এখান থেকে আমি আপনাদের একটা জাদুকরি সূত্র দিব, যেটা আপনাকে অ্যানিমেশন তৈরি করতে সাহায্য করবে এক্সেলে। সেটা আমি এর আগে আমার একটা চার্টের ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি চার্টকে কীভাবে অ্যানিমেশন করে সেটা দেখিয়েছিলাম। অবশ্যটা অ্যানিমেশন করা দেখিয়েছিলাম, ফর্মুলাটা বলে দেয়নি। তো আজকে আমি ফর্মুলা বলে দিচ্ছি। দেখেন কিবোর্ড থেকে লিখবেন RND র্যান্ড বিটুইন লেখে তারপরে এর ভেতরে কত থেকে কত সংখ্যা আপনি নিতে চাচ্ছেন। আমি 1 থেকে 9 আপাতত আমি নিতে চাচ্ছি, নিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার করে দিলাম। এখন আমি এটা ড্র্যাগ অ্যান্ড ফিল হ্যান্ডেল করে দিব। এখান থেকে ফিল হ্যান্ডেল করে দিলাম। দেখেন র্যান্ডম আকারে কিন্তু নাম্বার চলে এসেছে। লটারির সংখ্যা বানানোর জন্য এভাবে এক্সেলের র্যান্ড বিটুইন ফর্মুলাটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এটা আমরা অনেক কাজেই ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমি আপনাদের এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কোনো ধরনের স্টার বা আদার্স সিম্বল আমরা কি করে নিয়ে আসতে পারি সেটা। তো সেই জাদুর ফর্মুলার জন্য আবার দিব এই সিম্বলের এই ঘরে ইকুয়াল, তারপরে এখান থেকে REPT রেপ্ট দেওয়ার পরে দিব CHAR 4 দেওয়ার পরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পরে আমাদের এবার এখানে কোড দিতে হবে 182 দিব। আমি এখানে একটা কোড 182 কোড দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে কমা দিয়ে এটা আমি ক্লোজ করে দিব। এরপরে আমাকে দেখেন এখানে বলতেছে রেপ্টের ভিতরে টেক্সট, প্রথমে যেটা আমি টেক্সট দিয়েছি, তারপরে নাম্বার আর টাইমস দিয়েছি। হ্যাঁ, এরপরে কোন সেল আমি ইউজ করব সেটাকে বলে দেবো, কোন সেলকে এখানে যে সেল নাম্বার আছে ততগুলো সংখ্যক সিম্বল এখানে আসবে। এই কয়টা সিম্বল আসবে সেই নাম্বার অফ সিম্বলের সেলটাই আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। 4 এখানে দিয়ে দিয়েছি ক্যারেক্টারের রেপ্ট দিয়ে 182 হচ্ছে কোড, যেটা দিলে আমাদের আসবে সিম্বল। এখন যদি ইন্টার প্রেস করি দেখতে পাচ্ছেন এখানে 3টা, এখানে 3, এখানে 3টা, এই সিম্বলটা এসেছে। এখন এই সিম্বলের জায়গাতে আমরা স্টার নিয়ে আসবো কী করে? স্টার নিয়ে আসার জন্য এখানে আমি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই। আর দেখেন যতবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছে ততবার কিন্তু এখানকার সংখ্যাগুলো কি হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে অটোমেটিক। তো এইটা চেঞ্জ করব কিভাবে, ঠিক আছে। বা আমি এটা একটা রাখার পরে এখান থেকে আমাদের চলে যেতে হবে ফ্রন্টে গিয়ে লিখবেন উইং, একটা হচ্ছে উইং ডিংস। হ্যাঁ, এটা যদি দেই তাহলে যে স্টার চলে আসবে, ঠিক আছে। এখন এই স্টারকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন, এখানে যতগুলো সংখ্যক আছে ততগুলো সংখ্যক স্টার। রেটিং দেওয়ার জন্য কিন্তু অনেক সময় এক্সেলে কোনো পারফরমেন্স কেমন হয়েছে, কোনো এমপ্লয়ের বা ডাটা এন্ট্রির ক্ষেত্রে অনেক সময় আপনার বস আপনাকে বলবে রেটিং দাও, কতগুলো স্টার দিব, 5 স্টার, 1 স্টার, 2 স্টার, 3 স্টার, এভাবে রেটিং করতে বলে। তো সেই রেটিংয়ের জন্য স্টার আপনারা কি বাইরে থেকে নিয়ে আসবেন? অবশ্যই নাই, এখানেই আমাদের সিম্বল আছে, সেজন্য আমরা এই সূত্র ব্যবহার করে এভাবে রেটিং নিয়ে আসতে পারি। এখন যদি আপনি এখান থেকে আমি আরেকটু বলে দিই, এখান থেকে আপনি আর আদার্স হচ্ছে এই উইংডিংস বাদ দিয়ে আপনি এখানে যদি যান, আমি যদি এটাকে একটু কাট করে এদিকে সরাই দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। দেখেন এখানে আমার সিম্বল আছে, ঠিক আছে। এখানে আমি কিন্তু একদম বেসিক এবং একদম খোলামেলা দেখাচ্ছেন। এরপরে যদি কেউ না পারেন তাহলে আর কি বলবো, আর না পারার কিছু নাই। ডাব্লিউ ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করার পরে এখানে ডাব্লিউ এর যতগুলা আপনার কি বলে হচ্ছে ফ্রন্ট আছে, এই এই ফ্রন্টকে পরিবর্তন করে, ঠিক আছে। এই যেমন দেখেন ওয়েব বিং একটা আছে। ওয়েব বিং যখন আমি ক্লিক করতেছি তখন এখান থেকে এখানে একটা কেমন চশমার মতো ওয়ার্ড লার্ন, এখানে যে ওটা আসতেছে ওয়াইড লার্ন। উইংবিং এ স্টার, উইংবিং 2তে যেরকম হচ্ছে, এটা একটু যদি বড় করি আপনাদের দেখেন
এই যে এই সিম্বলটা আসতেছে, ঠিক আছে, এই সিম্বলটা আসতেছে। তারপরে এখান থেকে যদি আমি উইং 3 দেই, দেখেন এই যে অ্যারো চলে আসলো। তারপরে এটা তো এই শুধুমাত্র এই তিনটাতেই কিন্তু এই সিম্বল পরিবর্তন হয়। এখন কথা হচ্ছে শুধু কি তিনটা সিম্বলে আছে? তিনটা সিম্বল নাই, এখানে আরও আছে। যেমন দেখেন প্রথমে আমি এই যে এখানে সূত্র ব্যবহার করেছি, যেমন হচ্ছে কন্ট্রোল, আচ্ছা এন্টার দিয়ে দিই। এখানে দেখেন এই যে আমার এখানে যদি আমি একটু জুম করি, দেখেন আমার এই যে এখানে কিন্তু আমি সূত্র ব্যবহার করেছি, তাই না? চার্ট 182 জায়গায় যদি আপনি 83 দিয়ে দেন, ফর এক্সাম্পল 83 দেন, 83 দেওয়ার পরে 1 মিনিট, এই যে এখানে 83 দেওয়া আছে, ঠিক আছে, এই যে এখানে 83 দেওয়া আছে। এখন আমি জুম আউট করে দিচ্ছি, এখানে যে 83 দেওয়া আছে, এখানে 82 দেওয়া আছে, ঠিক কি না? তো এই 83 জায়গায় উইং 2 আছে। তো এখন এই যে উইং-এ যান, এই দেখেন, দেখছেন রিলস চলে আসতেছে, মানে কি বলে যেন, প্যাক আপ শুটিংয়ে বলে না, তো ওই সিম্বলগুলো আসতেছে, যে ডট চলে আসলো, তারপরে এই যে ওয়াস দেখেন চলে আসলো, এইটাতে তো এই সিম্বলটা আসলো। 3 নম্বরে গেলে যে ওপরের দিকে আরও চলে আসলো। এইভাবে আপনার 182, 83, 181 থেকে 85 পর্যন্ত আপনারা যদি এখানে এই ফর্মুলার ঘরে যায় পরিবর্তন করেন এখানে, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন আলাদা আলাদা সংখ্যা। এখন আমি এটাকে আবার 82 করে দিচ্ছি, এবং আমার যে এটা আমি আপনাদের অ্যানিমেশন দেখাবো বলেছিলাম, তাই না, যে অ্যানিমেশনটা করছি কিভাবে। আর এখান থেকে আমার উইংসটাকে আমি কি করে দিচ্ছি, জুম আউট করি, করে উইংডিংস করে দিই। অ্যাকচুয়ালি এটা চশমার মতনই অবস্থা, যে উইংস না মানে উইংডিংস। হ্যাঁ, স্টার চলে আসলো, এবং আগের সাইজে চলে আসি, সবগুলারই সাইজ বড় করে দিই, একটু ছোট করে দিই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি অ্যানিমেশন আকারে কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন এটার জন্য সিম্পলি কিবোর্ড থেকে যে কোনো সেলে আপনি মাউস কার্সার রাখেন, ভালো করে খেয়াল করবেন। এ ঘরে কিবোর্ড থেকে যখন আপনি ডিলিট বাটন প্রেস করবেন, ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট রেটিং পরিবর্তন হচ্ছে দ্রুত দ্রুত দ্রুত, যত দ্রুত চাপবেন কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে জাদু। তো এই হচ্ছে আমি আজকে আসলে কয়েকদিন ধরে খুব লজিক্যাল এবং প্রয়োজনীয় জিনিস দেখাচ্ছিলাম, আজকে একটু মজা করার জন্য মজার জিনিস দেখালাম। তো আশা করছি সবার ভালো লাগলো। যদি ভালো লাগে এবং যদি উপকারী মনে করেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন। আজকে এই পর্যন্তই, বাই বাই, আল্লাহ হাফেজ।